আমরা আরো কারো কয়েকজনকে জিজ্ঞেস করবো তারা এখানে কেন আসছে আজকের এখানে কেন আইছি এখানে গণমিছিল আইছি এই যে অন্যদিকে না আমরা জিজ্ঞেস করি ভাই এখানে কেন আসছেন? আসছি আপনার আজকাল যে গণ উত্থান হয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গণ উত্থানটা হয়েছে, এখনও এটা পূরণ হয়নি। আমরা চাই ইসলামী আন্দোলন এটাও চায় যে তাদের যে গণ চাওয়াটা ছিল বাস্তবায়ন হোক, মানুষের ন্যায্য অধিকার, ভোটের অধিকার এবং সুশাসন। আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি এই জন্য যাতে এই দেশে একটা শান্তি দেশ তৈরি হয়। ইসলামী আন্দোলন চাই সকল দলমত নির্বিশেষে দেশের শান্তি রক্ষার সাথে সকলের সাথে কাজ করতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই এখানে আপনারা আজকে কি উদ্দেশ্যে এমন কেন আসছেন? আমরা এখানে আজকে আসছি গত বছর 24 জুলাই, আমরা 24 আগস্ট, গত 24 সালে 5ই আগস্টে আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। সেই দিনের উপলক্ষে আজকে যাতে আগামীতে ফ্যাসিস্ট সৃষ্টি হতে না পারে এবং এই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, যেহেতু ফ্যাসিস্ট বিদায়ের পরে নতুন করে আবার ফ্যাসিস্ট দেখা যাচ্ছে বাংলাদেশে। এই ফ্যাসিস্ট বিদায় করতে আবার নতুন ফ্যাসিস্ট বিদায় দিতে আমাদের পিআর নির্বাচন দরকার। আমাদের পেশাব চরমনাই ইসলামী আন্দোলনের ডাকে আমরা সারা বাংলাদেশে পিআর নির্বাচন চাই। এই উপলক্ষে আমরা এখানে আজকে একত্র হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি পিআর পদ্ধতি নির্বাচন বলতে কি বুঝেন? পিআর পদ্ধতি নির্বাচন বলতে আমরা যেটা বুঝেছি, আগে তো বাংলাদেশে চালু ছিল না। গত 2008 সাল থেকে পেশাব চরমনাই এর মুখ থেকে আমরা শুনে আসছি পিআর পদ্ধতি নির্বাচন। তো পিআর পদ্ধতি নির্বাচন হচ্ছে এমন একটা পদ্ধতি যা সাংখ্যানুপাতিক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি নির্বাচন হলে নতুন করে কোনো ফেসিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই আমরা মনে করি। তার কারণ হচ্ছে সংসদে যত % ভোট পাবে সারা বাংলাদেশে আসনে তত % সংসদ সদস্য থাকবে। তাহলে এখানে প্রতিটা দলের প্রতিনিধি সংসদে থাকবে। সুতরাং রাস্তাঘাটে কোনো আন্দোলনের সুযোগ নাই, কারণ সবার প্রতিনিধি সংসদে থাকবে, তারা এখানে কথা বলার সুযোগ পাবে। এই জন্য আমরা মনে করি পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া ফেসিবাদ দূর করা সম্ভব না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি এখানে কেন আসছেন? আমি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রোগ্রাম হিসেবে আইছি। আমরা এখানে আইছি তাহলে আমাদের সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটা সফল হয়। কি প্রোগ্রাম আছে? বিক্ষোভ মিছিল এবং দোয়া কি উপলক্ষে? জুলাই গণহত্যা দিবস উপলক্ষে।